মধ্যপ্রাচ্যে টানা কয়েক মাসের সংঘাতের ফলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্য চাপের মুখে পড়েছে। দেশটির প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের হাতে থাকা গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টরের মজুদ দ্রুত কমে যাওয়ায় ভবিষ্যতে একই মাত্রার সামরিক অভিযান ও প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ, যা গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষণের উপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী সংঘাত শুরুর আগে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় 2300টি ইন্টারসেপ্টর মজুদ ছিল, কিন্তু দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষামূলক অভিযানে এগুলো ব্যবহারের ফলে সেই সংখ্যা কমে বর্তমানে 827টিরও নিচে নেমে এসেছে। একইভাবে টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স থার্ড ব্যবস্থার ইন্টারসেপ্টর মজুদেও বড় ধরনের পতন দেখা গেছে। আগে যেখানে 452টি ইউনিট ছিল, বর্তমানে তা কমে 278টিরও নিচে নেমে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সিএসআইএস সতর্ক করে বলেছে, এই গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জামের মজুদ পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত 3 বছর সময় লাগতে পারে। ফলে যদি এই সময়ে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সহ অন্য কোনো কৌশলগত এলাকায় নতুন নিরাপত্তা সংকট সৃষ্টি হয়, তাহলে বিদেশে অবস্থানরত মার্কিন সেনা ও সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের জন্য আরও কঠিন হয়ে উঠতে পারে। এই পরিস্থিতি মোকাবেলায় পেন্টাগন 2026 অর্থ বছরের জন্য প্রস্তাবিত $67 বিলিয়ন জরুরি প্রতিরক্ষা তহবিলের মধ্যে $18.2 বিলিয়ন বরাদ্দের পরিকল্পনা করেছে। এই অর্থ দিয়ে নতুন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, 2027 অর্থ বছরের প্রাথমিক সামরিক বাজেটের বাস্তবে তুলনামূলক কম খরচের অস্ত্রের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রায় $6 লাখ বা তার কম মূল্যের গোলাবারুদ ও অস্ত্র মোট চাহিদার প্রায় অর্ধেক জুড়ে রয়েছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদী সংঘাতের বাস্তবতায় ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি দ্রুত উৎপাদনযোগ্য অস্ত্রের মজুদ বাড়ানোর কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। এসব তথ্য মূলত গবেষণা সংস্থা সিএসআইএস-এর বিশ্লেষণ এবং ফক্স নিউজের প্রতিবেদনের উপর ভিত্তি করে প্রকাশিত। পেন্টাগন এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কোনো বিস্তারিত মূল্যায়ন প্রকাশ করেনি।